আকাশে বাতাসে ফুলের সুবাসে এলো যে রঙিন ফাগুন, গভীর গহনে দুটি নয়নে ছড়ালো প্রেমের আগুন। আজ মনবাসী আমি একটু আগে দাও। হ্যালো, ভাইয়া আমরা আজকে প্যাক আপ করে দেই। হ্যাঁ, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আর দুইটা শর্ট নিলে আমাদের এই সিনটা হয়ে যাবে ম্যাডাম। ভাইয়া আমার অনেক মাথা ব্যথা করতেছে। ম্যাডাম জাস্ট সরি ভাইয়া, ম্যাডাম বসে দিব। হ্যাঁ প্লিজ ম্যাডাম আবার করুন প্লিজ। বাই। ম্যাডাম আমরা ফেসে যাব তো। সেটা গেছে এরকম খেলতে হয়। मिनिमम 2 लोग जी तो खेलेगा तो कैच आउट नहीं खेलेगा तो बोल। ये फेक मुझे वापस चाहिए। एकदम बोल्ड খারাপ ড্রিম বোল্ড। টেনশন করেন না, আমি আছি না। হ্যালো, একটু মিয়া স্যারকে ডেকে দেবেন? ইয়েস স্যার। স্যার আপনার ফোন। আসতেছে স্যার, ওয়ালমার্ট কনফার্ম। আগে বাড়ানো হবে না তো? একদম পাক্কা ওয়ালমার্ট। করবো দুপুরও নাই, আগে যেটার কথা বলছিলাম। ওয়ালমার্ট রাশেদ স্যার, immediately force ready. Okay sir. Boys, ready to move. Hurry up. প্রবলেম হইতাছে না? কত রকমের কিলা করছে ওকে নিয়ে। আমগরে এখন পোলায় পোলায় থাকতে হয়। ওরে খতম করলেই ঝামেলা শেষ। কিছু করো লাগতো, করতেই হইব। ওর কারণে আজকে আন্ডারওয়ার্ল্ড টস নস। আইজ আমাকে এই জায়গায় আইন না একাইছে কে? বয় তাফালিং অনেক দেখছি, সব সীমা ছাড়া গেছিস তুই। আজ তোকে এক এক কইরা হিসাব দিতে হইব। হিসাবের খাতা খুইলা বসছি। আমাদের কাছে সারেন্ডার করার আহ্বান করছি। আমি তোমাদের কথা দিচ্ছি
হিংসায় আত্মসমর্পণ করলে তোমার বাহিনী সহ তোমাকে আমরা পূর্ণ নিরাপত্তা দিব। চল যাই। ডাউন। চল দেখো। যোগব্যায়াম করস নাকি? আর কত টর্চার করলে বলবি প্রিন্স কই আছে? বল প্রিন্স কই আছে? ভাই আপনাদের রাডারের অনেক বাইরে। আমি যদি সব কথা কইয়াও দেই আপনারা ভাইয়ের কিচ্ছু করতে পারবেন না। ভাই এমন জিনিস এই যদি আপনাকে মাঝখানেও থাকে অদৃশ্য হয়ে থাকবো। তোর ফাকরামি আমি ছুড়াই দিছি। দেশ চালারে মাঝে মাঝে শত্রুরেও বিশ্বাস করতে হয়। প্রিন্স কই আছে বলে ফেল। প্রিন্স বাঁচানোর দায়িত্ব আমার। মিছা কথা, মিছা কথা। মাঝে মাঝে মিশা কথা হাসা কথা হয়ে যায়। মনে করো আমি তোমার একটা সিন্ধু, গোপন কথার সিন্ধু। বিস্তারিত পরে বলবো। কি বলবা না? হ্যাঁ? I am the মিনহাজ। আমার আগে তা হয় না, কিন্তু আমার আগে হয়। আমি একবার যার পিছে লাগি সে গ্যাস চালানোর সুযোগ পায় না। এবার বলো। ভাই তো কোনো প্রিন্স হয় নাই, ভাই আসলে ইব্রাহিম। ভাই লাগে আমার প্রথম দেখা হয়েছিল ট্রেনে। আমি তখন পকেট মারতাম, ওই দিনই ধরা হয়ে গেলাম। মানুষে আমার প্লেয়া মাইরাই ফেলাইতো। ভাই এসে আমার জানে বাঁচাইল। পরে ভাইয়ের লগে কথা বলতে পেরে জানতে পারলাম ঢাকা শহরে বাইরে যাওয়ার কোনো জায়গা নাই। পরে আমি আগারগাঁও বস্তিতে বাইরে নিয়ে গেলাম আমার উস্তাদ কাউরা বাবুর কাছে। উস্তাদই বাইরে একটা থাকার ব্যবস্থা করে দিল। উস্তাদের লগে বাইরের মেলা খাতিরও হয়ে গেল। উস্তাদের একটা ছোট বোন আছিল দিলরুবা। দিলরুবা ভাইয়ের খুব পছন্দ করত। ভাইয়ের বেশি বেশি খাতে দেখা মনে হইতো দিলরুবা ভাইয়ের মহব্বত করে। দিলরুবা যেই বারে নাচতো ওই বারে দিলরুবা ভাইয়ের একটা ভাউন্সারের চাকরি জোগাড় করে দিল।
ওই অফিসার, এটা কোনো মায়ের হইলো? লাঠিটা দাও দেই, মেয়েরে হাড্ডি গুটি একদম ভেঙে ফেলবো। এভাবে মারলে মারাটারা গেলে আবার আরেক ঝামেলা। কিসের ঝামেলা? লাঠিটা আমার অস্ত্র মামলা দিয়া ভাইরে জেলে চালা করে দিল। ভাই তখন মায়ের খায়া খুব খারাপ অবস্থা। হাসপাতালের বারান্দায় ভাইয়ের ছটফট ছটফট করতেছে। এই বিষয়টা নজর আইল গোপালদার, মানে গোপাল করের। এটা কে রে? সারা রাত্রে মারছে। গোপালদা তখন পুরান ঢাকার ত্রাস। সূত্রপুর আর তার আশেপাশের এলাকা সব গোপালদার দখলে। গোপালদা যখন শুনলো শহীদ কমিশনারের পোলারে মাইরা ভাইয়া এসেছে, দাদাই তো মেলা খুশি। হ্যাঁ ডাক্তার সাহেব, এদিকে আসেন। তোরে ভালো একটা বেডের ব্যবস্থা কইরা ঠিকঠাক চিকিৎসা করা, বোঝা গেল? দেখছি আমি কি করছি। এরপরে দাদাই নিজের হাতে মেলা যত্ন আত্তি করলো ভাইয়ের। এটা ঠিক হয়ে গেছিস তুই। আজকে তুই এখানে কেন? কারণ তোর হাতে ক্ষমতা নাই। এই দুনিয়া চলে কি দিয়ে জানো? ক্ষমতা। ক্ষমতা যেদিকে যাইব এই দুনিয়া মনে কর সেদিকেই যাইব, অন্ধের মতো। এই শহরটা চলে আন্ডারওয়ার্ল্ডের দাপটে, আর আন্ডারওয়ার্ল্ড চলে অস্ত্র দিয়া। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘিরা বেড়ায়, আর কিছু হইল নেকড়ে, ভয়ঙ্কর চালাক। আর এই শেয়াল আর নেকড়েরা চলে সিংহের হুকুমে। সিংহই তো রাজা, ওর বাপ। একবার যদি সিংহ হয়ে দাঁড়াইতে পারো, এই জঙ্গল পুরাটাই তো। দাদারা ছিল জহরির চোখ। জহরি যেমন একবার দেখাই বুঝতে পারে কোনটা আসল রত্ন, গোপাল দাও সেই রকম। তোর মধ্যে জান আছে। দাদা চিঠি। ঠিক আছে, এই যে ছোট মিয়া, তোর জামিন করাই দিলাম। আমি ভাবতেও পারি নাই গোপালদা আমি এত তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তয় তোর আমার একটা ছোট্ট কাম করে দিতে হইব। কি কাম? দুইখান বিদেশি কৈতুর আছে আমার কাছে, মানে এক জায়গায় রাইখে দিছি, ওইটা তুই উদ্ধার করে দিবি। আর আমি বাইর হওয়া না পর্যন্ত তোর জিম্মাই রাখবি।
তোমার গায়ে ওই দিন যারা হাত তুলছিল ওই হিসাবটা এবার নিব। না না, কোনো দরকার নেই, ওরা ভালো মানুষ না। হ্যাঁ বন্ধু, কোনো ঝামেলা করার দরকার নেই, থাক। ভাই ভাই ভাইয়ের মধ্যে কেমন লিডার লিডার ভাবাই পড়তে নাস্তা। তাই তো দেখতেছি। চলো চলো চলো। আমি ভাই আর বাবু ওস্তাদের এই তিনজনে মিলা ঠিকানা মাফিক গেলাম পুরান একটা বাড়ি, পুরান জিনিসপত্রের মধ্যে বস্তায় পেঁচানো দুইটা কবুতর উদ্ধার করে নিয়ে আইলাম। কবুতর হইতেছে সেই রকম কবুতর, একেবারে ভরে বিদেশি কবুতর লইয়া বাবু ওস্তাদে তো মেলা খুশি। কোমরের মধ্যে গুইয়া শার্ট উঁচা কইরা দেখাইতেছিল ওই মাসুদ আর লিটন। এরা দুইজনে দেখে তো তপ্ত হয়ে গেছে। এই টাকাটা লিখে রাখ। গোপালদা জেল থেকে ছাড়া পায়াই চলে এসে তার মেশিনে লেগা। আমি আর ভাই গেলাম বাবুস্তাদের বাসায়, গিয়ে দেখি সারে সর্বনাশ হয়ে গেছে। বাবুস্তাদের খাইয়ে দিছে কমিশনারের পোলা লিটন আর মাসুমে। পরিস্থিতি বেগতিক দেখা গোপালদা কইল, তোরা আমার বাড়িতে থাকবি। গোপালদা আরে কি হইল কি? নিচে এ কি হইছে? আরে আয় পড়ছস? বাবা। আয় সিঁড়িতে উপরে উঠাই। আয় 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 আয়। আরে আসো ছোট মেয়ে, আসো আসো। সালাম দাদা। এনে যে ভালো করছস, সেফ থাকবে এখানে। হ্যাঁ দাদা দিল্লুবারে অনেক খুঁজলাম দাদা, কিন্তু কোথাও পাইলাম না। আরে খোঁজ লাগাইতাছি ওই মাইয়া, তুই টেনশন করিস না। আরে নন্দারানী এদিকে আসো, ওগো কথাই কইতেছিলাম। আরে ঠিক চিন্তা ফেলাইছি, ইব্রাহিম না? ভুট্টু, নমস্কার। তোর বৌদি, আমার বউ। সালাম বৌদি। আরে যাও যাও, ওগো খাওন দিয়ে দেন। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ? বৌদি আইতেছেন? আসছি। এদিকে আয়। ওই যে ওই হইল গিয়া মান্নান। ওই যে কাকানুরু। সাহেব আলী মন্ডল। জর্দা বাবু, আরে হইল গিয়া গোল্ডেন ফারুক। এই পোলা পান্ডা সারাদিন আমারই জ্বালা খায়, বুঝছো? আর তোমার দাদাকে তো চিনোই, আধা পাগল একজন মানুষ। এই সংসারটা আমারই সামলাইতে হয়। আম্মু আর খিদে পাইনি? চলো 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 চলো। দাদা বুঝাইতে আছে এই দুইটাই। কমিশনারের পোলা কোনটা? দাদা ডাইনেটটা।
জিনিস অরিজিনাল নাকি ভেজাল বোঝাল আছে? একদম অরিজিনাল। ভেজাইলা কাজ আমি করি না। করেন দীক্ষা বোঝেন না? এই যে দেখছো কি লেখা আছে? জি। জি মানে কি জানো ভাতিজা? না না না, জি কোনো কোম্পানির নাম না। জি ফর গোপাল। সেই গোপাল হইলাম গিয়া আমি, গোপাল কর। দিলরুবা কোথায়? দিলরুবার খবর আমি জানি না। পুলিশ সন্দেহ করছে সন্ত্রাসী গ্যাংয়ের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে পুরান ঢাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কেউ বলছে এই ভয়ঙ্কর খুনির নাম ইব্রাহিম, কেউ বলছে আকবর, কেউ বলছে আরমান। মা তাড়াতাড়ি খাই গেল। যার জন্য তুমি কাঁদতেছ সে তোমার কেউ না, তার জন্য চোখের পানি ফেলার কোনো অর্থ নেই। কমিশনের ব্লক খুনের ঘটনায় গভর্নমেন্ট নাড়া হয়ে গেল, ভাইয়ের নামে হুলিয়া জারি হয়ে গেল। গোপালদা ভাইয়ের হাইড আউটে পাঠাই দিল। সেই সময় সেইখানে থাকা অবস্থায় গোপালদা ভাইয়ের ট্রেনিং দেওয়া শুরু করলো আন্ডারওয়ার্ল্ড নিয়ে। ভাই মানে ইব্রাহিম, ইব্রাহিম যে প্রিন্স হয়ে উঠলো এই গোপালদার হাত দিয়া। আমি কার লগে কাম করি জানোস? আফগানির লগে, ঢাকা শহরের সবচেয়ে বড় ডন পাঠান। আফগানি পাঠান। এই পুরা শহর হইল তার জিম্মায়। ওই যে দেখছস পুরান ঢাকা, ওইখানে আসিল ঠিক পাঠান, আসিল কষাই, কষ্ট কোপাইত। ওখান থেকেই উঠাইল, হয়ে গেল পুরা ঢাকা শহরের ডন। তুই পারবি হইতে?
সেই দম তোর আছে। দাদা, এটা আমার খুব পছন্দের জিনিস জানিস। দেখি তুই আরো বড় জিনিস শেহজাদার মতো হুইরা এসে আমার জান বাঁচাই দিলি। হ্যাঁ, मुझे तो सच बिल्कुल रखा था, आज मैं गया तू शहजादा। गोपाल, হ্যাঁ দাদা, काबे आवाज तुम्हें है পছন্দ হয়েছে দাদা? शकल सूरत चेहरा सब कुछ आज থেকে तो नाम আমি রাখলাম প্রিন্স। ছোট মিয়া, নতুন বাসা মনে হয়েছে তো? হ্যাঁ দাদা, বাসা ঠিক আছে। কাম না থাকলে বাইরে হবি না। পুলিশ তোরে পাগলা করতে মতো বুঝতেছে। এই কটা দিন একটু সাবধানে থাকবি। তুমি টেনশন করো না দাদা, আমি সাবধানেই আছি। বৌদি কেমন আছে? বৌদি, আরে আমার সাথে তোর বৌদি টেনশন করে বেশি নেই। এই না খাবার অসময় খায় কি জন্য জিগাও। বৌদিরে বলো আমারে নিয়ে বেশি টেনশন না করতে, আমি খাবার টাইম মতোই খাবো। হ্যাঁ ঠিক আছে, বুঝছে? এই শোন, পাঠান আজ বিকালে ডাকছে, আয় পড়িস। হ্যাঁ আচ্ছা, আমি টাইম মতোই চলে আসবো। কিন্তু তোমার একটা কথা বলে রাখি দাদা, টাকার বিনিময়ে পাঠানের কাজ অনেক করছো।
এবার পাঠানরে এলাকার ভাগ দিতে হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে কথা কমুনি। হ্যাঁ ঠিক আছে, রাখি। ভালো লাগে না, আবার চলে গেল। এই বাতাসে তো দেখি আমাদের কলেজে রতন যাইছে তো ক্যারেক্টার খারাপ, খালি প্রাইভেট খাবারের দিকে নজর দেয়। লজ্জা বাতাস, আর ফেলে ফেলে নতুন ঘরে। এটা নিয়ে যা। প্লিজ প্লিজ প্লিজ। না বাবা, আমি না, প্লিজ আপু। জানা জানা প্লিজ। আমার উপর জামা পড়ছে। ও সরেন। আপু বলছে জামাগুলো যাতে কেউ না দেখে, তাই ব্যাগ নিয়ে আসছি। আপনি এদিকে তাকাইছেন কেন? অন্যদিকে তাকান। আর আপনি আমার আপুর জামাগুলো ভিতরে কেন নিয়ে আসছেন? সরেন সরেন। এইটা নিয়ে শোন না। হ্যাঁ, কোথায় সেই লোকটার ঘরে কি কি আছে রে? খাতা ডাইনিং টেবিল ছাড়া তো আর কিছু দেখলাম না আপু। আচ্ছা, কোথায় মানুষটা বিয়ে করছে? অদ্ভুত প্রশ্ন তো আপু, আমি কিভাবে জানবো সে বিয়ে করছে নাকি করে নাই? আরে ঘরের জিনিসপত্র দেখলেই তো বোঝা যায়। বাইগো কাপড়, সাজের জিনিস, রান্নার জিনিস, এগুলো নাই? এসব তো কিছু দেখলাম না আপু। আচ্ছা, তার মানে বিয়ে করে নাই। আচ্ছা, টিম করে মানে কোনো প্রেমিকা? আমি কিভাবে জানবো? বেশি লাগলে তুমি নিজে যে জিজ্ঞেস করে আসো। তুই তো দেখতেছি কিছুই জানোস না, গাধা একটা। শুধু জানোস খাইতে। পেটে কোথা খায়। अरे देखो देखी चलो भाई ऐसे हमारे बाला है हाँ? अरे बस 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 एक प्रिंस की कहानी सुनाई थी ना, यही सही प्रिंस, इसने हमारी जान बचाई है। माशाल्लाह, शक्ल सूरत चेहरा सब कुछ बिल्कुल प्रिंस जैसा है हाँ? काम एकदम प्रिंस होता है ऐसे तो अलग से प्रिंस। अच्छा नाम है ना? जी सही नाम है ना? शुक्रिया। बस 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 मालूम कर तो गोपाल, कितना है इसमें? अंदाज करते पारता सुनाना तो पारवे की गया। ओए तेमलस कर 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 20 লাখ আছে। তোর वफादारीতে আমি খুব খুশি হয়েছি গোপাল। हमेशा याद रखना हमारी दुनिया में वफादारी से बड़ा कुछ नहीं होता। ঠিক ভাই ঠিক। তবে ভাই আমার একটা আলাদা কথা ছিল। 20 লাখ কম লাগে। না না না, টাকা পয়সা বিষয় না ভাই। আমি কইতেছিলাম করাইল থেকে গুলশান পর্যন্ত আমাকে দিয়ে দেন। এই এলাকা এখন আমরাই দেখুন। ওই লোকটা কি করে আব্বা? সাহস থাকছেন ওরে, ওরে একদম এখানে শেষ করে যাই। ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরা বুঝলো না। ডাক্তার দেখো গোপাল, ডাক্তার দেখো বয়স হয়েছে। কিছুদিন আগে তুমি কয়েকদিন রেজাল্ট খাই চাইলে হ্যাঁ? আমার মনে হয় মাথাটা তোমার ঠিকঠাক কাম করতেছে না। হতেই পারে, সেটা দেখো। আজকে খাইলে সুন্দরভাবে খায়, আর তুমি সবাই দিবেন আর খাইতে পারে না হ্যাঁ? সবাই রে দিয়া কি সব কাম হয় গোপাল? শোনো গোপাল, টাকা পয়সার দরকার আছে, বিবিকে শপিং করালো হ্যাঁ? দরের উপর আপনাদের খুশি রাখো, ওদের তোমার ছুটি দরকার আছে হ্যাঁ?
ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। সমস্যা নেই। না, আজ তাহলে উঠি। ওঠো। আরে গাও। পিপিলিকার বাঁকা করে হয় মরিবার তবে। বৌদির কথাই ঠিক গোপালদা, সমাজে করে কিছু দেওয়ার লোক না পাঠা। এটা তখন তুই আগেই কইছিলাম, তোরাই তো শুনলি না। এখন আমি আশা করাবি না, পাঠান দেখি সময় আসলে কারো কিছু চাই নিতে হয় নাকি? সার নেয়ার আর নিজে থেকেই আদায় করে নিতে হয়। মোরগ ধরা শিয়ালের গল্প নেই, শুনছে শহর। এবার আমি সিংহের গল্প শুনবো। বাবু আই মেশিন লাগবে, পারবি না? কেন পারব না? সময় মতো সময় বলবো। ভাই নুরু, ভাই লোক কিন্তু লাগবে এবার অনেক। ভাই কইছে রেডি আছে ভাই। ফরেন ফুরেন দেশি মেশি লোক ফোক সবকিছু ম্যানেজ হয়ে যায়, আপনি টেনশন করেন না। আপনি খালি ওই এই গোপালদারের বোঝান, পরে যাতে পুং পাং করে মদ চেঞ্জ না করে। গোপালদা চলে আসো। ভাই খবর কি? ভাই আমি নিজে গিয়ে খবর নিছি, কাপ্তা যারা ছাড়ছে 1.5 বছর আগে ঢাকায় চলে এসে। ঢাকায়? ঢাকায় কই থাকে? এটা তো ভাই এখানকার কেউ কইতে পারলো না। ঠিক আছে, আমি তোর দায়িত্ব দিতেছি। আগামী 15 দিনের মধ্যে খুঁজে বাই করবি ঢাকায় আমার মা কই থাকে। ভাই পারবো ভাই, মুছে করে দিছি। দায়িত্বটা তোরে দিছি, কাজটা তুই একলা করবি। আমার কোনো ঝামেলা যেন আমার মা পর্যন্ত না পৌঁছায়। ক্লিয়ার ভাই। হয় আপনি হে খোদা, আপনি আমার চিনতে পারলেন না? আরে আপনি তো আমার উপরের তলায় থাকেন। হ্যাঁ না মানে আমি আপনার উপরের তলায় থাকি। বাড়িওয়ালার মাইয়া সোনিয়া। ও আম, আচ্ছা, আপনি কি বাসায় যেতেছেন? ও, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে চল, কি করি চলে চলে চল চল চল। আজকে আমি কলেজ বাংলা শিখেছি। গাড়ি মারছেন? কি কয়? আমি বাংলা জানি না। বাংলা আজকে আমি কলেজ ফাঁকি দিছি। তার মানে আমি এটা পারবেন না, কলেজ ফাঁকি দিয়ে আমি প্রেমিকের সাথে করতে গেছি। আমার কোনো প্রেমিক নেই। আমি ওরা প্রেম করি না। প্রেম করে আজাইরা মানে। এই থামেন 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 থামেন। আবার কি হয়েছে? না এরকম কিছু হয় নাই, তবে ওই ধরেন এটা বাসায় এমনি গেলে আব্বা আমাকে আস্ত রাখবো, পাটা পোতা দিয়ে পিষে ফেলি, বুঝছেন? দেন আর শুনেন, এসব কথা কিন্তু আপনি কাউরে কিছু কইবেন না, বুঝছেন? ঠিক আছে, কাউকেই কিছু বলবো না। দাঁড়াইছেন কেন? না আপনি যাবেন না? না, মাথা খারাপ। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়, একসাথে দেখলে তো খুব সুন্দর করবো। আমি রিক্সা লওয়া দেবো। ঠিক আছে। হ্যালো, বলতেছি আজকে আপনি আমার একটু মার্কেটে নিয়ে যাবেন? আমি কি আপনার ড্রাইভার নাকি? আরে রাগ করতেছেন কেন? একটু সুন্দরী মেয়ে বলতেছে, এভাবে মুখের উপর না করন যায়? তাই তো, না করে কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে বার হইতেছি। হ্যাঁ ধর না। মার্কেটে আসার জন্য আপনার অনেক ধন্যবাদ। তুমি দাও, বলে দাও। তারপরে কি করবো? তাহলে বিশাল আছে। পুং পাবে গেল, ধরে না। কেমনটা লাগে? ওই যে
জায়গা মতো ফুল দেওয়া লাগবে। আচ্ছা জিন্সের প্যান্টের দাম কত? 2500। কি বলেন, এই টাকা তো 5টা জিন্সের প্যান্ট চলে আইবো। চলেন চলেন চলেন। সবই করবেন না? না না না, অনেক দাম কইতেছে, চল। ঠিক আছে চল, অসুবিধা নেই, চল। আপনি দেখেন আমার একটা ফোন আসছে। হ্যাঁ দাদা, এই তুই কোথায়? আরে এতক্ষণ ধরে ফোন দিতেছি, তুই আসিস কোথায়? উস্তাদের সাথে তো আমি যদি ফোন দিছি 10 বার, ফোন দিছি 100 বার। না, চলে চলে চলে, আমি আসতেছি। হ্যাঁ। ধন্যবাদ। শুনেন না, হুম? চলেন, আপনি আমরা এতগুলো টাকা ধার দিলেন, আমি আপনার কিছু খাওয়াই। আরেকদিন খাবো। না না, আজকে প্লিজ। ঠিক আছে চল, আচ্ছা। শুনেন না, বলছি আমি আপনাকে খাবো বলছি না, আপনি বলে এরকম একটা জায়গায় নিয়ে আসবেন। ওই নিয়ে ভাবেন না, বসেন বসেন। এত দামি কোন কথা বলে কি আমি আপনার কাছে টাকা নিয়ে ভাবছেন? কিছু বললেন? না 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 না, কিছু না। আচ্ছা শুনেন না, আপনি একটু বসেন, আমি যাবো আর আসবো। শুনেন না, না তুমি আসতেছি। না, চলে গেল। কি করবো, কোথায় রাখবো? ভাই বাবু, মালের কি খবর? আয় বসছে ভাই, জিনিস ফ্রেশ, খালি বরফ সরাইয়া মালটা বুঝে লইবেন। আরে সব রেডি, এখন শুধু অ্যাকশন শুরু করানো লাগে। শুধু লোকালে কিন্তু পার্টি যাবো না, পড়েন আছে তো? আছে মানে ভরপুর আছে, খেলা হবে। এই কমরেড, ভাই শুনেন না, এসব খাবার হঠাৎ দিন তাহলে আসছে কেন? এগুলো সবই আপনার জন্য ম্যাডাম। আমার শোনো, পাঠানের মতো শিয়াল মারতে আমার দলের ভাইপাররাই যথেষ্ট। তো দাদা, আজ থেকে এই দলের নাম ব্ল্যাক ভাইপার। এতক্ষণে আসছো তুমি? মানে ভাবলি আরেকটু হলে টেনশন আর ভয় আমি মরে যেতাম। কই গেছিলেন? এই একটা জরুরি কাজে। আচ্ছা বলতেছি, ওইটার করে একটু জিজ্ঞাসা করেন না, এত খাবার তো আমি অর্ডার দিইনি, ওটা দিচ্ছে কেন? আমি অর্ডার করছি তোমার জন্য, বসো। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয়ের কিছু নেই, খাও। হ্যাঁ মানে তাই। একটা দল বানিয়েছে, নাম কি দিছে জানেন আব্বা? ব্ল্যাক ভাইপার্স। আর এই সব কিছুর পিছে কাটি করছে ওই হালার পক গোপাল। গোপালকে কত আগে যে খতম করে দিতে পারতাম, একবার না জানাইয়া সোনা মেয়েরে দিয়ে যে 6 কেজি গোল পাঠাইছিল তখনই, খালি আব্বার লেগে কিছু কইতে পারি নাই। আব্বা আব্বা আপনি শুধু খালি একবার মতো দেবা, খালি একবার। খাওয়ার ইবাদত দুটি সমান একই জিনিস। ইবাদতের সময় খাওয়া হইতে নেই, খানা খাও। পানি আন। এত মাথা গরম করার কিছু নাই বললাম। কুত্তারা ঘেউ করে, তাতে বাঘের জবাব দেওয়া লাগে না। বাঘ জবাব দিলে কুত্তার মনে হয় অবশ্যই হয়ে গেছে, বুঝতে পারছো? ও গোপাল আর গোলাপাটা সত্তর গুলি কুত্তার দল। আরে কুত্তার দল তো পুরান ঢাকা সারি আমগো কোনানি আমগো গুলশান সমেত তখন নিয়ে আইছে আপা। হ্যাঁ ড্রেনের পানিতে নিজে চারিদিকে পেছ মনে করে বসে টাইম মতো মাজা ভাঙিয়ে দিলে ও ঠিক বুঝতে পারো খেলা করতে কি চলছে। চুপচাপ দেখতে এখন টাইমে ও, এতক্ষণ লাগে তোমার দরজা খুলতে? আমি তোমার লাগে নাস্তা বানাই নিয়ে আসলাম, পরোটা আর মাটন, আমার হাতে তৈরি। হ্যাঁ, এই এলাকার মধ্যে বেস্ট। আচ্ছা তোমার হাই প্রেশার নেই তো? মানে মানে কোনো প্রবলেম হইব না তো? কোনো প্রবলেম নেই। নাই, তবে সময় মতন প্রেশার লন লাগবো। প্রেশার দিতেও হইব, নিতেও হইব। মানে
মানে মানে কিছু না শোনা তো ঠিক টের পাইবা এই তোমার ঘরে দরজা আটকায় না কেন? তোমার বাবা দরজা ঠিক করে নাই, আমার কি দোষ? ঠিক আছে আমার বাপরা দোষ দিতে হইব না। হ্যাঁ আমি কি তোমার দোষ দিছি? না না এবার তুমি আমারে বলো আমি কেমনে টাইল দিব? ব্যবস্থা করতেছি। চালু আছে এই শোনো তুমি কিন্তু ভুলে এই রুমে আসবে না, টাকাই দাও না, চুপচাপ খাওয়া শেষ করো। ওই দুটো বাতাস খালি পড়তে হবে। কেমন লাগতেছে আমার? সুন্দর। খালি সুন্দর না কইবা অনেক সুন্দর। অনেক সুন্দর, বিউটিফুল। ভালোবেসে ফেলেছি জানি না তো কি করি পলক তোমার পরে না তুমি মানুষ নাকি পরি আমি ভেবে ভেবে মরি যত দেখি মনে পড়ে না তুমি মানুষ নাকি পরি আমি ভেবে ভেবে মরি যত দেখি চোখ সরে না সাহস, তুই আমার মুখের উপর তর্ক করিস? বেত্তমিস ভাইয়া। আমি তর্ক করতেছি না আব্বা, তুমি জিদ করতেছো। কতটুকু কতটুকু চিনিস তুই ওই পোলাটারে? যতটুকু চেনার দরকার আমি ওরে ততটুকুই চিনি, আর আমি ওরে ভালোবাসি আব্বা। বেশরম ভাইয়া, তোর ঘর থেকে বাইরে হওয়া বন্ধ। আমি 7 দিনের মধ্যে তোর বিয়ার বন্দোবস্ত করতেছি। আব্বা আমি ওরে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না, তুমি আমি জানি মাইয়া পালাইলেও না। সামান্য কাম করতে এত লাগে? বলুন কম মুখের বল দে। ওই ভেতরে নিয়ে যান, ভেতরে জায়গা থেকে আমি আছে। জাকির উঠায় রে। আজকে তোরে খাতি দিন সর। কাজটা কি তুমি ঠিক করতেছো বাবা? আরে ভাই बोला लड़का तुम पुराना आदमी इसलिए सब ऐसा लड़के क्या फायदा? আপনি দেশি আগে জামানি কইরাছেন এসব এখন চলে? আরে পিনছে আইছে এই আন্ডারওয়ার্ল্ড শাসন করতে, তাই নাকি? দেখেন আপনাদের একটা সোজাসুজি কথা কই, আমি আপনার কাজ করে দিছি, বিনিময়ে একটা জিনিস চাইছিলাম, আপনি দেন নাই। চল যা হওয়ার তা হয়ে গেছে, ঠিক আছে? আমি তোমার সাথে সংসার করে মিটার করতে চাই। তাহলে তো খামাখা বসে লাভ নেই না। জামিন ছাড়া আমি কিন্তু বসুন, আমার বিশ্বাস করতে পারা, বিশ্বাসে আমি লাইফ সিকিউর। ঠিক আছে আমরা জোর করে বিয়ে দিতে চাইতেছে, পাত্র ঠিক করে ফেলছে। তুমি জানো আব্বা আমাকে হাতও তুলছে, আমার পক্ষে অন্য কাউরে বিয়ে করা সম্ভব না, তাই আমি ব্যাগ গুছাইয়া বাইরে হয়ে আসছি। তাইলে এখন আরে আমি তোমার লাইগা পালাইতেছি, বিয়ে করবা আমারে? হ্যাঁ নাকি না? নালে কিন্তু আমি নাই। এটা গুড বাই, আমি চললাম। আমি কিন্তু চলে যাইতেছি। বলো না বিয়ে করবা আমারে? এই যে নন্দরানী আমি বেরিলাম। ঠিক মতো পূজাটা দিতে দিবা না? ওই না আমি তো মনে করলো শেষ। দেখি
কসাইর লগে মিটিং করতে যাইতেছু ঠিক মতো পূজা দেওয়া লাগবে না? আরে অসুবিধা নাই, পাড়ার বাইরে জামিন রাখছি, একটু এদিকে করলে না কোন জায়গায় বাইরে ফেলাম। ভালো। আরে আসো আসো আসো, শোনো আমি কাম থেকে ফিরে আইসা তোমার আদর করবে, ঠিক আছে? তুমি করবা, আমার কথা শুনবা। সাবধানে। হ্যাঁ ঠিক আছে। এই শোন, আমি রওনা দিতেছি, তুই বেরিয়েছ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অত তাড়াহুড়ো করার দরকার নাই, ধীরে সুস্থে আয়। হ্যাঁ এই বুটো তুই কমপ্লেন নিয়ে এনে থাক। আচ্ছা ধরে চল। হ্যাঁ না কি করে সালাম ভাই। তো দাদা আচ্ছা কিন্তু খিচুড়ি খাবো। কি অবস্থা? অনেক চালাইছি, আমি কিন্তু বইটা দিতে সব মিটিং এ এসে আমরা দাম করে দেবো। সালাম ভাই, চল হাই করছি। মুসাম্মদ সোনিয়া, আপনি কি উপস্থিত সাক্ষীগণের সামনে আপনার স্বামী হিসাবে মোহাম্মদ ইব্রাহিমকে আপনার সজ্ঞানে এবং স্বেচ্ছায় কবুল করছেন? আলহামদুলিল্লাহ কবুল করলাম। ভাই 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 কি করতে ভাই তুই বলা বিকানে ফাঁসা পানি গেলি ভাই गुलशन बनाने मांगता है ভাই ভাই जानोस ना कि गुलशन बनाने मेरे जान से भी प्यारा है। মোহাম্মদ ইব্রাহিম, আপনি কি উপস্থিত সাক্ষীগণের সামনে স্ত্রী হিসেবে মুসাম্মদ সোনিয়াকে কবুল করছেন? কবুল করলাম। কি করব আমি তোকে কত ভালোবাসি, কি করব কিছু দুনিয়া নিয়ে বাবা আমি এক ছোটির উপায় বাবা বাবা ওঠো বাবা। চল শালা শালার পুত চল চল বল লাগা আর বল মিটিং এর কোথায় গেছে জাকিরে সারা দিতে। হ্যালো বান্নান, বলো। মিটিং ভালো চলতেছে। বাহ খুব ভালো কথা। ডাইরেক্ট কইছে জাকিরে সাইরা দিতে। সাইরা দিতে এখন কইছি না? ঠিক আছে ঠিক আছে, এই করে সাইরা দাও। ঠিক আছে জান বাগ দিলাম। هذا برنس برنس مساي ما كنت بس مساي আমি তোমার অনেক ভালোবাসি সোনিয়া। আচ্ছা বিয়া করার সময় তোমার কথা শুকাই গেছে। আজকের দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন, কারণ আজকে আমি তোমারে আমার করে পাইছি। এই অসময় আমাকে দাঁড়াও দেখতেছি বল আমি আসতেছি। সোনিয়া একটু বাড়ি থেকে আইতেছি। কিন্তু আজকে দিনও চলে যাবা? আমি বাড়ি থেকে এসে তোমার সব বলতেছি। হঠাৎ কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো গুলি করে সব গাছরা করে দিতে। চোরের বাচ্চা প্লিজ হাতে চাপাতি দিয়ে কোদাল ধরে সবাই করতে। তুই করছিস আমি খাইছি পড়াই আইছি। আমি যার সাথে ব্যবসা করতাম সে আমার হাতে ধরে ব্যবসা সবকিছু শিখাইছে, আমার সন্তানের মতো স্নেহ করছে। সেদিন রাতে ব্যবসায়িক তন্ত্র সন্তান খুন করছে। কিন্তু তার জন্য তুমি আমায় এখন একটা অন্য জায়গায় রেখে যাবা? এছাড়া আমার আর কোনো উপায় নাই।
এত রিস্ক? সময় হলে আমি তোমার সব জানাবো। বৌদি, সোনিয়া, তোমার কাছে রেখে গেলাম। 2 দিনের মধ্যেই বাড়ি ছাড়তে হইল। আমি নতুন বাড়ি ঠিক করে রাখছি, আর সবসময় এই মান্নান তোদের পাশেই থাকবো। পাশে শোন, কখনো ভাবি না তুই একা। তোর দাদার ছায়া হয়ে আমি সবসময় তোর পাশে থাকবো। কথা মনে রাখবি। এসো। কি লাভ আমার? এত টাকা গাড়ি গাড়ি পয়সা দিয়ে তোমাদের পারলি, আমার দলের লোকেরা মার খাওয়া গেল। এতদিন তো আমরা আপনাদের প্রোটেকশন দিছি বস। ঘন্টা দিছে, তুমি দেবে আমার প্রোটেকশন। এতদিন তো সবকিছু আমার কন্ট্রোলে ছিল। লকাতে তুমি কি লকা দিয়ে থাকতো, প্রিন্স এখন বাইরে কেন? কি করতেছো তোমরা? বস, প্রিন্স কখন কই থাকে তার খবর কেউ জানে না। তার গভর্নমেন্ট সবসময় তার প্রোটেকশন দেয়। আর তাছাড়া কি প্রিন্সের পাওয়ার এখন অনেক বস। প্রিন্সের সামনে কেউ দাঁড়াতে চায় না। ক্ষমতা সামাল দেওয়ার সময় জ্বর একটু আসে, জ্বর দেওয়া থেকে বুলেট ফাইল করবা। এই প্রিন্সের সব থেকে দুর্বল জায়গাটা কি? বুঝে গেছিলাম। সোনিয়া, এত মন খারাপ করে থাকিস কেন রে? না গো দিদি, মন খারাপ না, এমনি। আমাদের কাছে ওয়ারেন্ট আছে ওনাকে গ্রেফতার করা। ওই, এই বাড়ির মাইয়ার গায়ে হাত দিলে না, হাত কাইটা ধোলাই খালে ফেলাই দিমু। আমি নন্দা, পুলিশ কেন এই বাড়িতে তাইলেও আমার উপরে কথা বলার ক্ষমতা নাই। ওয়ারেন্ট? সুতাবু তথা পুরান ঢাকার এমন কোন অপরাধ ছিল না যেখানে এই গোপালকরের নাম সংযোজিত হয়নি। গোপালকরের অবর্তমানে তার গ্যাং, ওনার ডান হাত প্রিন্স এখনো পর্যন্ত সক্রিয়। খুন, রাহাজানি, মাদক ব্যবসা, স্মাগলিং, চাঁদাবাজি, প্রত্যেকটা অপরাধের সাথে জড়িত সে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস এই প্রিন্স। মাননীয় আদালত এই প্রিন্সের প্রধান সহযোগী ওনার স্ত্রী সুরাই আক্তার, সোনিয়া এবং নন্দা দেবী। উনি গোপালকরের স্ত্রী, একজন মার্ডার কেসের আসামি। মাননীয় আদালত, আমি বিনীতভাবে এই দুজনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন জানাচ্ছি। আমি রিমান্ডের পক্ষে সমস্ত প্রমাণাদি কোর্টের সামনে উপস্থাপন করছি। একটা কথা বলিস, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না জানিস। তেমন আমাদের দাঁড়াতে বাপের জানা যাতে বাপের সঙ্গে গোলাগুলি করতে হয়। তো কি মনে হয় তোমাদের জন্য আমার খারাপ লাগেনি? লাগছে, কিছু করলেন না এদের ভাই। বলি কি জিদ রাখি বললাম, আমি এই জগতের অনেক পুরাতন লোক। নিজের মধ্যে কামড়াকামড়ি করা চাইতে সমঝোতা করে নাই ভালো না। একই টোপার কতবার একটা প্রস্তাব আছে, শুনে দেখ। তোর বিবি তখন জেলে আছে, আমিও জামিনের ব্যবস্থা করে দিতেছি। বদলে তুই আমার এলাকা থেকে চলে যা, বাদ নাম দোনো আকেলে বাদ করে লেগে নন্দপতিরও জামিনের ব্যবস্থা করো। ওইটা হইব না, ওইটা হইতে সময় লাগে না। মার্ডারের কেস না, বুঝতে পারতাছ কি রাজি? কোথায় বসতে চাও? কারণ আনলোতে আসলে কি আমার বাড়িতে চিনি দাও জন্য চিনি দেওয়া থাকবে, চিনি দেওয়া সবই তো জানা গেছে।
ফ্ল্যাটের দলিল ব্যাংকের চেক বই রাখা আছে ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না সোনিয়া আমি তোমার আটকাবো না সোনিয়া তোমারে ভালোবাসি বলে সব সত্যি গোপন করে আমি তোমারে বিয়ে করছি আমি তোমারে হারাইতে চাই নাই সত্যিটা বললে হয়তো তোমারে হারাইতে হইব সেই ভয়টাই ছিল আমার আমার মাফ করে দিও সোনিয়া যাদের সঙ্গে আমি জেনে গেলাম তাদের কিন্তু তুমি ছাড়বা না কি করতেছস কার বাপ বলছে দেখো শেষ করে দিব আমার ছেলে না আব্বা আমার ছেলে না আব্বা আব্বা আপনি কি করতেছেন চলে না চলে আমার ছেলে না সামনে ছেলে না বাতাসের আগে চলে টিগারে কথা বলে রাগলে সে যুদ্ধ লাগে রোটে যায় সূর্য চাঁদে সত্যকে আঁকড়ে ধরে মিথ্যাকে খতম করে সে বাধাহীন ছুটে চলেছে সে সবাইকে বাজি ধরেছে সে বাধাহীন ছুটে চলেছে সে সবাইকে বাজি ধরেছে সে জিতবে শুধু হাঁটতে জানে না One of a kind, changing a world with this rhyme. Built by storm, shaped by pain, walking through vibrating chains. Dynamic, I mean, that's what you're for. Talk like how to be waiting for.
আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। দিস টাইম উই আর হোপফুল। আমি আউটকাম দেখতে চাই মিনাজ। যে কোনো মূল্যে হোক এই অপারেশন আমরা সাকসেসফুল করবো। ইন দ্যাট কেস আই নিড আনফরচুনেট অথরিটি। ঠিক আছে, তোমাদের যা যা দরকার হয় করো। থ্যাংক ইউ স্যার। হচ্ছে ওটা দরজন্য না ডিপেন্ড করছে এর জীবনে এমন কি ঘটেছে যে আজকে প্রিন্স এতটাই ডেসপারেট হয়ে উঠেছে। স্যার, আসলে আমরা একটি চিমচাম মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে উঠেছি। প্রিন্সের আসল নাম ইব্রাহিম। প্রিন্স ছোটবেলায় মিলি নামে একটি মেয়েকে খুব ভালোবাসত। ওই এলাকারই একজন প্রভাবশালী ছেলে মিলির ভালোবাসা না পেয়ে তাকে অ্যাসিড ছুঁড়ে মারে। তারপর মেয়েটি আত্মহত্যা করে বসে। আর এই ঘটনাটি প্রিন্সকে গভীরভাবে নাড়া দেয়। সে তখন সবার সামনে তাকে ঝুলিয়ে মেরে ফেলে। তারপর সে চলে আসে ঢাকায়। আরে আমি আপনাদের প্রথম থেকে বলেছি এই চক্রান্তের পেছনে কোনো না কোনো কারণ আছে। তখন তো আমার কথা প্রথমে আপনারা শুনুন। আমরা যখন এখানে এসেছি তাতে আমাদের ধান্দার কোনো মানে নেই। এখন যদি তোমাদের সেই জায়গাটা যদি নাই থাকে, তাহলে কি হবে? এটা যদি তোমরা কিছু না বলতে পারো, আমি তোমাদেরকে বলবো। আমরা এই জিনিস মানবো না, কোনোভাবেই মানবো না। এই আমি সবার জন্য দরকার হলে ওনার সাথে এখানে কথা বলবো। তোমরা যদি আমার কথা মানো তাহলে কখনোই তোমাদের কিছু হবে না। এই শহরে একটাই নিয়ম, আজ থেকে আন্ডারওয়ার্ল্ডের নতুন নিয়ম শুরু। কেন? আমার কথা থেকে শুনো, আমার কথা কথা নেই। একদিনের মধ্যে সব নিয়ম বদলে যাবে। প্রিন্সের বটের নিয়ম একদিনই শেষ হয়। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর যে আমার শত্রুর সাথে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। চিয়ার্স। শীর্ষ সন্ত্রাসী প্রিন্সের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য চলচ্চিত্র নায়িকা দিলরুবাকে আজ বিকেলে নিজের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আমি সিগারেট খাই না। আই এম দ্য মিনহাজ। নামের আগে তা হয় না, কিন্তু আমার আগে হয়। ইন্টারেস্টিং। প্রিন্স এখন কোথায়? প্রিন্স? আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রিন্স নামে এখন কেউ কাজ করছে না। তার মানে আপনি প্রিন্সকে চেনেন না? না, চিনি তো। আমি তো অনেক প্রিন্সকে চিনি। আপনি কোন প্রিন্সের কথা জিজ্ঞেস করছেন? ওই যে শীর্ষ সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে তো সবাই চিনে। আপনি চিনেন, আমি চিনি। পত্রিকা খুললে, রেডিওতে, টিভিতে, সব জায়গাতেই তো প্রিন্সকে দেখা যায়। তার মানে এর বাইরে প্রিন্সের সাথে আপনার কোনো পরিচয় নাই? না, I wish. Sadly, no. ওকে। রাশেদ,
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। উনি হচ্ছে আমাদের বেশ ওই আগামী বড় বড় কয়েকটা সিনেমার ইনভেস্টর, বুঝতে পেরেছেন? তাই আর উনি তো আপনার অভিনয়ের ভীষণ ফ্যান, ডাই হার্ড আপনার ফ্যান। আমরা অভিনেত্রী, আমাদের কাজই হচ্ছে দর্শকদেরকে বিনোদিত করা। তারা যদি ভালোবাসে আমাদেরকে, আমাদের খুব ভালো লাগে। কিন্তু উনি কেন দেখা করতে চাচ্ছেন? না তেমন কিছু নাই, জাস্ট আপনার সাথে সাক্ষাৎ করবেন। চলুন ম্যাডাম, আপনি এখান থেকে বসুন, আমি আসছি। আপনি অনেক চমৎকার অভিনয় করেন মিস দিলরুবা। ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমার সময় দেবার জন্য। কিছু কিছু সময় অনেক মূল্যবান, বিশেষ করে সেই সময়গুলো যেগুলো কখনো ভাবিনি আসবে। আপনি, আপনার এই সময়টুকু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। সেদিন তোমাদের বাড়িতে গিয়ে দেখি বাড়ির গলিতে বাবুর লাশ। আমি প্রথমেই তোমারে খুঁজছি, কিন্তু পাই নাই। মাসুম আর লিটন যখন আমাদেরকে তাড়া করতেছিল, বাবু ভাই আমারে বলছিল পালাই যাইতে। আমার চোখের সামনে ওরা বাবু ভাইরে মাইরে ফেলাইছে। আমি কিচ্ছু করতে পারি নাই, আমি শুধু পালাই চলে আসছি। আমি তারপরও তোমারে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু কেউ তোমার কোনো সন্ধান দিতে পারে নাই। আমি কিন্তু তোমার খোঁজ রাখছি। হ্যালো ভাই, বল। কালকে তো মনে হইতেছে না গাজীপুরে চালান পাঠানো সম্ভব হইব। কেন? অবস্থা খুব খারাপ ভাই, জায়গায় জায়গায় রেট দিতেছে। ঠিক আছে, আমি দেখতেছি। এই আগামীকালকে আমার জন্মদিন, তুমি আসলে খুব খুশি হব। আসবো। স্যার, দিলরুবা ম্যাডাম, নায়িকা। আচ্ছা, শিল্পী মানুষ, কি আর করা যাবে, ছেড়ে দাও। একটা অটোগ্রাফ হবে ম্যাম? আজকে একটু ব্যস্ত, আরেকদিন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। যদি সংসদে যাইতে পারি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব। আগামী 5 বছর আপনার কোনো বিচার নাই। যত পদের ব্যবসা করতে ইচ্ছা করে, ড্রাগসের ব্যবসা, অস্ত্রের ব্যবসা করবেন। টাকা পয়সা লাগবে, ওই যে মোসালা ফারুক আহমেদ, সে হবে অর্থমন্ত্রী। অর্থনীতিতে পিএইচডি, ইংরেজিতে পিএইচডি, বদমাইশিতেও পিএইচডি। আপনি শুধু আওয়াজ দিবেন, দেশের 39টা ব্যাংক আপনার। যত টাকা লাগে নেবেন। আর নির্বাচনের আগে যদি টাকা লাগে, একটু আওয়াজ দেন না। আমরা সবাই কুমির,
কুমির মানে টাকার কুমির। আপনার বাসায় বস্তা বস্তা টাকা পাঠাই দেব, বিশ্বাস করেন। ঢাকার এই সিটগুলোর চিন্তায় আমি চোখে অন্ধকার দেখতেছি। বাপ যখন চোখে অন্ধকার দেখি ছেলের হাত ধরে, আপনার হাত ধরার সাহস আমার নাই, আপনার পা ধরতেছি। ঠিক আছে, এবার ঢাকার সবগুলো সিট আপনাদের। আমি কথা দিতেছি, আপনাদের যে কোনো প্রবলেমে আপনারা সবসময় আপনাদের পাশে পাবেন। আগামী ইলেকশনে আপনারা সবাই আজাদ ভাইকে ভোট দেবেন। ঢাকা 2 আসনে ভোট গণনা চলছে। প্রথম 20 কেন্দ্রের প্রাপ্ত ফলাফল হিসেবে আসলাম খান এগিয়ে আছেন। পুরোপুরি পাল্টে গেছে সমীকরণ। পরবর্তী 50 কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আসলাম খানকে বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন চৌধুরী আজাদ ফেরদৌস। চূড়ান্ত বিজয়ে চৌধুরী আজাদ ফেরদৌস 40,000 ভোটের ব্যবধানে ঢাকা 2 আসনে জয়ী চৌধুরী আজাদ ফেরদৌস। ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কংগ্রাচুলেশনস। আচ্ছা, এই বিজয় উপলক্ষে আমাদের সবার তো একটা পার্টি পাও না নাকি? তোমার ভাইয়ের লগে দেখা হইল বুম পাং। খারাপ কি বলছিস? ভাইয়ার লগে মানে? হ্যাঁ, ভাইয়ার লগে মানে কি? আছে আমার একটা ভাই আছে। ভাই বড়। সত্যি কইরা বলেন, চুপ করে থাকবেন না, সত্যি কথা বলেন, আমার কাছ থেকে কিচ্ছু লুকাইবেন না। প্রিন্সের সঙ্গে ওই নায়িকার কি সম্পর্ক? আরে কি একদম সম্পর্ক? কথা ঘুরাইবেন না। ও আর কি, ওই যে তুই আমার কাছে সবকিছু পরিষ্কার। কেন সে আমার এইখানে একা রাইখা আলাদা থাকে, সবকিছু আমার কাছে পরিষ্কার। সোনিয়া বাবা কি বলতে গিয়ে থামো, আর আমার কাছ থেকে কিছু আড়াল করিও না, আমি সবটা বুঝতে পারছি। আরে সোনিয়া, ভাবি বুম বাম করেন কেন? কি বলতে কি? কি করলি তুই এটা? আরে কি মুখ তো পড়ে গেছে, আমি কি? সোনিয়া, লজ্জার কথা না? ওই এলাকা খালি কর, এলাকা খালি কর। এলাকা খালি করতে হবে মানে? এটা প্রিন্স ভাইয়ের এলাকা। কোনো বাইটায়ের বেল নাই। নির্বাচন শেষ, এখন কমিশনারের এলাকায় কমিশনারের পোলাপাইনরাই থাকবো। এই! আপনি কিছু একটা করেন ভাই। আজাদ আর সব এমপিরা ইলেকশনের কথা ভুলে গেছে। মাদার পোল্টি খাইছে। ঢাকার সব কমিশনার খুব পাকনা খসাইছে। তুমি এইখানে কিছু হয়েছে? কেন আমি আসতে পারি না? আসবো না কেন? কিছু হয়েছে? আমি তোমার সরাসরি একটা কথা জিজ্ঞেস করতে চাই, নায়িকা দিলুবের সঙ্গে তোমার কি সম্পর্ক? হঠাৎ এই প্রশ্ন করতে তুমি কি বলতে চাও? তুমি ওরে চেনো না? তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই? দেখো সোনিয়া, আমি বলবো না ওরে আমি চিনি না, আমি ওরে অনেক আগে থেকে চিনি, কিন্তু বিশ্বাস করো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সিনেমা নায়িকা এখন আমার ভালো লাগে না, আমার প্রতি সব শেষ। তুমি রেগে যাইতেছো কেন? সত্যি ফাঁস হয়ে গেছে তোমার? একদম বাড়াবাড়ি করবে না বলে দিলাম।
চলো পথে। এমন করতে নেই। ইলেকশন শেষ, আপনার পোল্ট্রি দেওয়া শেষ। এত মাথা গরম কমিশনাররা আমার লোকদের উপর খবরদারি করার সাহস কই পেল? শুনুন, দেখেন, কমিশনারদের এই সমস্ত কাফালিং এর খেসারত কিন্তু আপনারই দিতে হইল। একটা বিষয় বোঝার চেষ্টা করুন, আরে সে তো নির্বাচনে জিতে আসছে, তাহলে তো একটু স্পেস দিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করবো? আমি অ্যাডজাস্ট করবো? নিয়মটা তো আমাদের সময় এরকমই ছিল, ওই কখনো কোনো অসুবিধা তো হয় না। हमारे टाइम में भी यही तरीका था। कमिश्नर लोगों को एक तो एडवांटेज से देते हुए उनका भी तो हक बनता है। তলে তলে এই অবস্থা, খেলাটা আমার মাথায় রইল। শোনেন, এক মাকে যেমন শীত যায় না, তেমনি একবার গতিতে বসেও গতি চিরস্থায়ী হয় না, মাথায় রেখেন। ক্ষমতা ঠান্ডা রে, তো তোমার সামনে দাঁড়াইয়া কথা কইতেছে কেমনে? ক্ষমতার জোর বোঝো না? আমি মানুষটা দেখতেছি, ওটা দেখে ফেলবো। আমার হাত কিন্তু অনেক লম্বা, বুঝছো? পাঠান, তোমার সাথে খেলা হইব আমার প্রাইভেটলি। প্রিন্স সব খেলা সব জায়গায় খেলে না। তোমার লম্বা হাতটা আমি কাইটা দিব। সালাম আজাদ ভাই। আরে বাহ, সব শিয়াল কুকুর দেখে একসাথে হয়েছে। কিরে, তোরে তো দেখি আবার জেলখানার মধ্যে ঢুকে মাইর খাওয়ান লাগবে। আরে ভাই, পুরো পাঠাই দেব। বাদ দাও ভাই, প্লিজ। ভাই না ভালো ওই কত বড় সাহস, এই সৈত্য মিশনের মুখে পিস্তল ধরে। আরে মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আর তার লোকজনের অনেকটা অনেক সহ্য করেছি, কারণ বয়স হয়েছি, আর করতে পারতেছি না। আস্তে আস্তে কিছু একটা করা লাগবে। সবাই দেখা হয়ে আমাদের কিছু একটা করতে হবে। কত বড় সাহস, ওর সৈত্য গোষ্ঠী টাকা সব টাকা খেলা দেবো। ওয়ালাইকুম আসসালাম। পরিস্থিতি খারাপ হয়ে গেল, এসে বাহিনী ধরপাকড় শুরু করলো, কাউকে করে এনকাউন্টারও দিল। আমরা যে জানো তার তো বলে গেলাম। দিলুবা বাইরে ইন্ডিয়ান বর্ডার পার করে দিল। ভাই বর্ডার পার হইয়া নেপালে চলে গেল আত্মগোপনে। ভাই বেশ কয়েক মাস নেপালে আত্মগোপনে থাকার পর পুরো আন্ডারওয়ার্ল্ড ভাই নিয়ে বসতেছিল। ভাই রাজি হইয়া দেশে উঠল। ওরা আসলে বাইরে সরিয়ে দেওয়ার প্ল্যান করছিল। ভাই সব বুঝে গেল। এরপর গরিবে নেওয়াজে বিনু করে আসতে না, ভাই ডাকছে। পাঠান, ঢাকার সব কমিশনার আর পুলিশ সারা সবাই মিলে ওরা সাইড করতে চেয়েছিল, কর্নার করে ফেলাতে চেয়েছিল, কিন্তু পারে নাই। সেটা পারবো না। এই সময় যে আমার দলে থাকবো, শুধু তারই আমার দরকার। পরে যে আসবো তাহলে আমার কোনো দরকার নাই। সেটা আমি ভোট দিয়ে মাল ডেলিভারি দিয়ে দিতে পারবো। আমি পারবো ভাই, কাঠের চালানের মধ্যে দিয়ে দিন।
ভালোভাবে বলতেছি, তুই আইনের কাছে আত্মসমর্পণ কর। লেকচার কভার, আইনের কাছে আত্মসমর্পণ কর। তোর আইন যদি এতই মহান আর এতই শক্তিশালী হইতো, তাহলে সারা দেশে যে এত খুন, ধর্ষণ, এত অন্যায় অবিচার হইতেছে, তোর আইন এগুলো বন্ধ করে না কেন? হ্যাঁ, আমি তোর সাথে কোনো তর্কে যেতে চাই না। আমি আমার কর্তব্য পালন করতে আসছি। আর তুই যদি সারেন্ডার না করিস, ভয় হয়েও তোর বুকে গুলি চালাতে আমার হাত একটুও কাঁপবে না। আচ্ছা, চালা চালা গুলি। আমি তোমারে বিশ্বাস করি না। আচ্ছা, আমার লোকে প্রতারণা করার সময় মনে ছিল না তোমার? ও সোনিয়া, আমি কোনো প্রতারণা করি নাই। আমি তোমারে বিশ্বাস করি না। তুমি বেঈমান। ভাবি, কি করতেছেন আপনি এটা? হ্যাঁ, যে মানুষটা আপনার কলজা দিয়ে ভালোবাসে, তারে তারে বুকের উপর পিস্তল ধরতে আপনার হাত কাঁপলো না? হ্যাঁ, দেন আমারে দেন। আমার কিন্তু হাত কাঁপে না, আমার নিশানা কিন্তু অনেক ভালো, তাই না ভাই? কি মিয়া চমকাই গেলেন? খেলা তো শেষ, চারটি বাটি গোল। আমি না মাঝে মাঝে গোটা দুনিয়ারে আপনি সুরকির মতো ঘুরাইলেন, আর আমি আপনার কলের মধ্যে বসে থেকে খালি কল দিয়ে যাই। কেন পাইলেন না? দুঃখজনক। টাকা পয়সা ক্ষমতার কিছু অভাব থাকবে না, কিন্তু একটা জিনিস চাই। বলেন। বিশ্বাস দিলাম। পাশে আয়। টাকা দিয়া টাকা দিতে হবে। হ্যাঁ, এই যে আপনার বউ আপনার বুকের মধ্যে পিস্তল ধরে আছে, আমার কারণে। ধরবো না তো, ফোন ধরবো না, ধরার টাইম কই? অন্য জায়গায় বেশি না। এগুলো কথা এখন নেপালে যাওয়ার মধ্যেই থাকে, নেপালে ঘর বাড়ি বানা ফেলেছে, শুনতেছি বাচ্চা হইব। বলে সংসার থাকবো না। এই যে আপনার গোটা সিন্ডিকেট এখন কুত্তার মতো ঘুরতেছে, আইনা গেছে সেটা আমার জন্য। আসতেছে স্যার, গোয়াল মাছ একদম পাক্কা গোয়াল মাছ। फर्स्ट ओवर में आउट करना पड़ेगा, मिनिमम 2 ओवर कर देंगे। জি আব্বা। अगर खेलेगा तो कैच आउट, नहीं खेलेगा तो बोल। আরে গোপাল দা যে উপরে বসে লুডো খেলতেছে, সেটাও কিন্তু আমার জন্য। ধুর, আর একটু হইলেই তো লিভার কিডনি দুটাই চলে যেত। ধুর, अरे किस हो बड़ा हमारे पूरा पूरा कोई बात दो भर भर मत काम करो। যাক, আপনি গোপালদার কাছে যান। স্বামী হত্যার বদলা নিলাম, এখন মূল্য আমার আফসোস থাকবে। তুই সোনিয়ার এক করে যাও। না প্লিজ না, তুই ওকে নিয়ে যা, আমি এখানে সবকিছু সামলাচ্ছি। তো কইও না বৌদি, প্লিজ যাও। চলো
তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা আজকে গেম প্লে করবো